সে স্বামীর বাড়িতে থাকবে, যেখানে তার নিরাপদ জায়গা সেখানে থাকবে। তাহলে জাহেলিয়াতের যুগে কি ছিল? 1 বছর। জাহেলিয়াতের যুগে কি ছিল? বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘর। জাহেলিয়াতের যুগে কি ছিল? ভাঙা প্লেটে খাওয়ার দিতে হবে, ময়লাযুক্ত কাপড় পরে থাকতে হবে। আরো খারাপ নোংরা কথা যে ওই একটা উটের গায়ে গোবর মাখাতে হবে বা উটের গোবর নিজের গায়ে মাখতে হবে এবং লজ্জা স্থানকে উটের গায়ের সাথে ঘষতে হবে পবিত্র হওয়ার জন্য। এটা হলো জাহেলিয়াত আর এটা হলো ইসলাম। আর জাহেলিয়াতের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো, এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা। তো কত মানুষ আসবে, একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে। তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে এটা আপনার স্বামী, এটা এই ছেলে আপনার, আপনি আমার স্বামী। ছেলে বাছাই করার জন্য শুক্রকীট গ্রহণের জন্য পদ্ধতি চলে, যেটা এখন আবার দেখা দিয়েছে। কাজেই সন্তানের যত ইউটিউব যে কোনো মাধ্যম আছে সব হারাম, একটাও জায়েজ নয়। সরাসরি স্বামীর মাধ্যমে হবে, আর নাহলে এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না, বৈধ পথায় কোনো সমস্যা নেই। এই স্বামীর কাছে থাকো 2 মাস 6 মাস, যদি তোমাকে ভালো না লাগে খোলাক তালাক দাও, যে আর একটা স্বামীর কাছে যাও, দেখো সন্তান হয় কিনা। শরীর তোমাকে বাধা দেয়নি। তুমি এইভাবে শুক্রকীটে সন্তান নিতে গেলে কেন? কে তোমাকে বলেছে? এটা জেনারেট সব যেগুলো নেমে আসছে সেগুলো হচ্ছে নারীদেরকে ধ্বংস করা মৌলিক লক্ষ্য, নারীদেরকে জাহিলিয়াতের যুগে নিয়ে যাওয়া মৌলিক লক্ষ্য। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আর একটা নীতি দেখায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইন্নাল ইয়াহুদা ইজা হাজাতিল মারাতু লাম ইয়াকিলুহুন্না ওয়া লা ইউজামিউহুন্না। ইহুদিদের নীতি ছিল মহিলা ঋতুবতী হলে তার সাথে খাওয়া হবে না। ছি 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 ছি, ঋতুবতী হয়েছে, পচে গেছে, ওকে বাড়ির পিছন দিকে রাখো, ওর প্লেট ভিন্ন, ওর বাটি ভিন্ন, ওর থাকার জায়গা ভিন্ন, ও ভিতরে আসতে পাবে না, ওর সাথে মিলামিশাও হবে না, ওর সাথে কথাবার্তা হবে না, ও পাতিলে স্পর্শ করতে পাবে না, ও তো পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ঋতুবতী হয়েছে। যে ইহুদিদের এই নীতি, আপনি বইটা পড়ে দেখেন, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কি? কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি খ্রিস্টানেরা ঋতুবতী মহিলাদের সাথে এইরূপ আচরণ করছে। এবার চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইনাইন ওয়াহিদ ওয়া কিলাহুমা জুনুবুন। আমি এবং আল্লাহর নবী এক পাত্রে অপবিত্র গোসল, ফরজ গোসল পবিত্র হওয়ার জন্য করতাম। আবার বলছেন এক পাত্রে গোসল করতাম, তখন আমি ঋতুবতী। আবার বলছেন ফায়ামুরুনি, তিনি আমাকে আদেশ করতেন, আন আত্তাজিরা, আমি লজ্জা স্থানে আমার কাপড় ছাড়া, ছায়া মেক্সি ছাড়া, সালোয়ার কামিজ ছাড়া অতিরিক্ত একটা কাপড় ব্যবহার করব। ফায়ুবাশিরুনি, তারপর তিনি আমার গায়ের সাথে, খালি গায়ের সাথে গাও মিলিয়ে রাতে থাকতেন, দিনে থাকতেন। তাহলে ও বের করে দিল, আল্লাহর নবী তাকে ঘরে নিয়ে আসলেন ঋতু অবস্থায়। সে কি স্বাভাবিকভাবে নিয়ে আসলেন? বলছেন যে আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন, যখন দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় নেই। হাদিস বুখারী মুসলিম। এবার কি হলো বলেন তো দেখি, ও ইহুদি খ্রিস্টান নারীদের অবস্থান কোথায় করেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অবস্থান কোথায় রেখেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবু সুমা উনাবিলুহু, আমি গিলাসে পানি পান করেছি, অনাহায়, তখন আমি ঋতুবতী, তারপর গিলাসটা আমি তাকে দিয়েছি। ফায়া যাও ফাহু ফিমজে ফিয়ে, তিনি ওইখানে মুখ লাগিয়ে পানি পান করলেন
যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি। শুধু প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না, সমাজ একটা ঠেকিয়ে একটা সমাজ চালু করা হচ্ছে। বুঝাতে পারি না কথা মনে হয়? সামাজিক গতি একটা ঠেকিয়ে কি করা হচ্ছে, আর একটা চালু করা হচ্ছে। সমাজে ইহুদি খ্রিস্টান ভর্তি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিজস্ব বিবরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াতাররাকুল আরকা, আমি একটা গোশত দাঁতে ছিঁড়ে খেতাম, সুমাউনা বেলহু, তারপর ওই গোশতের টুকরায় রাসূলের হাতে দিতাম, ফায়াজাও ফাউ ফি মজে ফিয়ে, তিনি গোশতের ওখানে মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে ছিঁড়ে খেয়েছি। ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী। আগের যে ইহুদি খ্রিস্টানদের অবস্থা, ঋতুবতী নারীর সাথে যেটা বললাম সেটা ভালো করে মনে রাখতে হবে। ওদের সাথে খাবেও না, ওদের সাথে মিশবেও না। কেন? ঋতুবতী হয়েছে এই জন্য। কথা বুঝাতে পারিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা নাবেরিল খুমরাতে মিনাল মসজিদে, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো, আমি সালাত আদায় করবো, জায়নামাজটা দাও। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নী হিজত, আমি যে ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাইজাতাকে লাইসাত ফি ইয়াদিকে, আরে ঋতু তো তোমার হাতে লেগে নেই, হাইজের রক্ত কি তোমার হাতে লেগে আছে? মসজিদে যাও, জায়নামাজ নিয়ে আসো, জায়নামাজ আমাকে দাও। ঋতুবতী অবস্থায় মহিলারা মসজিদে বসে থাকবে। মসজিদে নববীতে একটা ঘর করা ছিল যেখানে যুবতী মেয়ে থাকতো। মসজিদে নববীতে একটা ঘর করা ছিল যেখানে মসজিদে যুবতী মেয়ে থাকতো এবং মসজিদটা ঝাড়ু দিত। ঋতুবতী অবস্থায় ওরা নামিয়ে দিল বাহিরে, একবারে বাড়ির বাহিরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন ঘরে, মসজিদে। ওটাও বুখারী, এটাও বুখারী। আয়েশা, জি চাটাটা দাও তো মসজিদ থেকে, আমি যে ঋতুবতী। আরে ঋতু কি তোমার হাতে লেগে আছে নাকি? ভাষাটা এরকম। ইন্না হাইজাতাকা লাইসাত ফি ইয়াদিকে, তোমার হাইজের রক্ত তোমার হাতে লেগে নেই, তুমি মসজিদে যাও, এটা নিয়ে এসে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি ওয়া আনা হাইজ ওয়া হুয়া ইয়াকরাউল কোরআন, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন মাজিদ পড়তেন, তখন আমি ঋতুবতী। বুঝাতে পারি না নাকি? আপনি এটা সরাসরি ওই প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না, আগে নিয়ে যাবেন এক সমাজ উল্টিয়ে আর এক সমাজ চালু করা হচ্ছে। যার কারণে প্রথমে ও হাদিসটা পেশ করেছি, ওদের আচরণ, ওরা নারীদের সাথে খাবে না, ওরা নারীদেরকে বাড়িতে থাকতে দিবে না, ঋতু হয়েছে সেই জন্য, হাইজ হয়েছে সেই জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরিজু ইলাইয়া রাসাহু ওয়া আনা হাইজ ফাগসিলুহু ওয়া আনা হাইজ, আমি আল্লাহর নবী থাকতেন এতেকাফ অবস্থায়, এতেকাফে রমজান মাসে এতেকাফে তিনি মাথাটা আমার দিকে বের করে দিলেন এতেকাফের জায়গা থেকে, আমি তার মাথা ধুয়ে দিচ্ছিলাম, চিরুনি করে দিচ্ছিলাম, তখন আমি ঋতুবতী। সব হাদিস বুখারী মুসলিম। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি বিমিরতিন ওয়া আলাইহি বাজুহু আলাইহি বাজ, একটা চাদর গায়ে দিয়ে আল্লাহর নবী সালাত আদায় করছিলেন, যেই চাদরের কিছু অংশ ছিল আমার গায়ে, কিছু অংশ ছিল রাসূলের গায়ে, তখন আমি ঋতুবতী। কথা স্পষ্ট বোঝা যায় তো? সম্মানিত দিনী ভাই বোন, এইবার একটা পরিবেশ আপনাকে আমি দেখালাম, এখানে রাসূলের পক্ষ থেকে নারীদের মর্যাদা এবং নারীদের নিজস্ব মর্যাদায় চলেন, যেটা পুরুষের চেয়ে ভিন্ন। এই ছেলে, যেই মর্যাদা আল্লাহ নারীদের দিয়েছেন সেই মর্যাদা পুরুষ কোনোদিন অর্জন করতে পারবে না।
নারীরা ভুল বুঝে নিচে নেমে গেছে। বেগম রোকেয়ার গল্প পড়ে মনে করেছে যে আমরা তো বাহিরের বস্তু, ভিতরে কেন, আমাদেরকে তো উপার্জন করে খেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই কথাটাও কিভাবে মাথায় নিয়ে আসলো? অথচ আল্লাহ বলছেন ওকে উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি। আল্লাহ বলছেন অমিন আয়াতিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। ওয়াজালনা বাইনাকুম মাওয়াদ্দাতাও রাহমা, তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি করে দিয়েছি। স্বামীর শান্তি তৃপ্তির জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে। তো ও যদি স্কুলে গিয়ে সকাল 9টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত থাকে, তাহলে শান্তি তৃপ্তি কি থাকলো? ও ব্যাংকে চাকরি করে, গোসলখানাতে ঢুকে ওই দিকে একটু 19-20 হয়ে গেলে ম্যানেজার ঠেলা দিবে, তখন তাড়াহুড়া করে বলছে ওর শাশুড়িকে বা ওর স্বামীকে, বলছে টাইম হয়ে গেছে চলে গেলাম, কাপড়টা খেঁচে একটু শুকাতে দিয়ে। এই জন্য তো আল্লাহ তাকে সৃষ্টি করেননি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন তাহলে এখানে শান্তি তৃপ্তি, চলেন ওখানে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, তোমাদের যেটা শান্তি তৃপ্তি হবে সেটা তো হবেই। তোমাদেরকে ক্ষেত আবাদ করে পরবর্তী বংশসূত্র বহাল রাখতে হবে, ধারাবাহিকভাবে মানুষ বহাল রাখতে হবে। তোমরা ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারের মায়ের ছেলে মেয়ে বেশি, তাহলে তোমার স্ত্রীর ছেলে মেয়ে বেশি হবে। ফানকে হলো দুদাল হলুদা ফাইনি মুকাসসারুম বিকুম ইয়াউমাল কিয়ামা, তোমরা ওই মেয়েকে বিবাহ করো যেই মায়ের ছেলে মেয়ে বেশি, তাহলে সন্তান বেশি হবে। বিচারের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের সংখ্যা বেশি হবে, এটাতে আমি গর্ব করব, আমার উম্মত সবচেয়ে বেশি। যখন মুসা আলাইহিস সালামের জনগণ দেখব, তখন আমার খালি সন্দেহ ধাক্কা খাবে, এরা কে, এরা কার, এরা কে? তাহলে মুসা আলাইহিস সালাম এত মানুষ, মানে সন্দেহ কাজ করছে এখনো। তারপরে যখন দেখবেন হাজারো লাখো মানুষ, এটা আপনার উম্মত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গর্ব বহাল রাখার জন্য একটা ছেলে দিয়ে কি করবেন? দুনিয়ার বদ। ও তো আদর তো গতিতে থাকতে হবে। আদর যদি উল্টা পথে চলে তাহলে তার স্বভাব চলবে উল্টা পথে। আর যেদিন আমি আদর্শ পরিবার নিয়ে আলোচনা করব, সেদিন আপনাকে দেখাবো একচাটিয়ে কিভাবে আল্লাহর নবী বাপ মাকে দায়ী করেছেন ছেলে মেয়ে লালন পালন করার ব্যাপারে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এবার একচাটিয়া নারীদের মর্যাদা আল্লাহ রাসূল কিভাবে দিয়েছেন পুরুষ থেকে ভিন্ন করে তা দেখি। প্রথমত দু একটা আয়াত শোনাই যে আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, হে মুসলিম মহিলা, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না। তাহলে এখন রাস্তাঘাটে নারীকে যেভাবে দেখছেন সেভাবে জাহিলিয়াতের যুগে ছিল। জাহিলিয়াতের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে, জাহেলিয়াতের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে নারীদের অবস্থা এইরকমই ছিল। এখন আপনি দেখছেন যা নিয়ে গাছের উপরে উঠে বসে আছে, তো বলছে যে এই আমাদের কাপড় কে নিল রে, কে নিল রে? তো দেখ এমরুল কায়েস এসেছে মনে হয়, তো দেখছে ওই যে এমরুল কায়েস গাছের উপরে আমাদের কাপড় নিয়ে বসে আছে, সবকে একা একাই পানি থেকে উঠে ওর হাত থেকে কাপড় নিতে হবে। এগুলো লেখা আছে ঘটনা। জাহেলিয়াতের একটা আপনাকে বাস্তব ঘটনা দেখালাম, ওগুলো তো বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, দেখাচ্ছি তাদের মর্যাদা। আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
নারীরা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। পুরুষ এমন কোন 4টা কাজ নাই জীবনে পুরুষের যে 4টা কাজ করে জান্নাতে চলে যাবে, এরকম সুবিধা পুরুষের নেই। নারী 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলে মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমরা একদিন শুনেছিলাম যে অজু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো এটা পুরুষ নারী সবাই সমান না শুধু পুরুষের এটা হলো? সবার সমান। তাহলে আপনি পুরুষের জন্য এই সুযোগ দেখাতে পারবেন না। এটা হলো নারীদের পার্সোনাল মর্যাদা। এটা কোনো দিন আর জীবনে কোথাও বের করতে পারবেন না যে 4টা কাজে করলে জান্নাতের সব দরজা খোলা। কেউ যদি এটা পেশ করে, এ দেখেন শোনেন শোনেন, আল্লাহ নবী বলেছেন ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। তাহলে এটা কি তার কথাটা টিকবে? মহিলা যদি বলে ওযু করার পরে তো তারও, পুরুষ যদি বলে ওযু করার পরে তো তারও। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, কারো যদি অসুখ বিসুখ হয়, অসুখ হলে ডাক্তারের কাছে যাবেন না, এ নীতি বাতিল। অসুখ হলে থামেন, আগে কয়েকদিন থামেন, ধৈর্য ধারণ করেন। অসুখ হয়নি, খালি দেখা দিয়েছে তাই সিঙ্গাপুর, এটা ভুল। অসুখ হলো নেকি পাপ মুছে যাওয়ার মাধ্যম। 1 মিনিট, যেহেতু কথাটা চলে এসেছে কাজে 2টা কথা বলছি। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ হওয়ার পরেও কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তাহলে এই কথাটা পুরুষের জন্য খাস না সবার জন্য? সবার জন্য। আর একটা কথা যেটা অসুস্থতার সাথে খাস, আমাদের সাথে নয়, এখনকার আলোচনার সাথে নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মেয়েটা জান্নাতি, এই মেয়েটা জান্নাতি, এই মেয়েটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে এই মেয়েটা জান্নাতি। কেন? এই মেয়েটা রাসূলের কাছে এসেছিল, এসব বলল যে আপনি একটু আল্লাহর নবীর কাছে দোয়া কর, আল্লাহর কাছে দোয়া করেন। কেন? আমি মির্গির রোগে আক্রান্ত, উল্টে পড়ে যাই, আবার কাপড় খুলে দিই, উলঙ্গ হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো, ইনতাসবিরি ইসবিরি, তুমি যদি এটা ধৈর্য ধারণ করতে পারো তো তুমি ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত হবে, ফল ভালো হবে। আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তো চিকিৎসা করতে পারো। বলছেন ঠিক আছে আল্লাহ নবী, আমি ধৈর্য ধারণ করলাম, আমি মির্গির রোগে উল্টে পড়ে যাই, আমি চিকিৎসা করব না, তবে একটু দোয়া করেন আমি যেন ওই সময়তে অজ্ঞান হয়ে কাপড় খুলে না দিই। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দোয়া করলাম। এখন আরো কাপড় খুলে দেয় না, মির্গির কারণে উল্টে পড়ে যায়। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এ দেখেন এই হলো জান্নাতি নারী। আল্লাহ নবী বলেছেন এই অসুখের উপরে ধৈর্য ধারণ করেছে, এই জন্য জান্নাতে যাবে। তা এখন যদি কারো বেশি অসুখ হচ্ছে, তাহলে গ্রামবাসী বলছে যে কত যে পাপ করেছে, মানে ধর্ম কর্মর সাথে কারো সম্পর্ক নাই, কি পড়লো না পড়লো, নাকি মাস্টার ডিগ্রি পাস করেছে। আর তোমাদের ভুয়াপুরের বড় ডাক্তারের কথা তো তোমাদের বলেইছি, যে পিজি হাসপাতালে চাকরি করছে, লন্ডন থেকে পড়ে এসে 3 লক্ষ টাকা বেতন। তো সেই দিন আমাদের গ্রামে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম যে প্যান্ট পরে আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। একটু পরে দেখলাম যে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নাই। একটু পরে দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। ফলাফল হলো এইটা। আর একটু দেখবেন আপনার ছেলেটা একেবারেই শয়তান। এটা কি? এই গ্রামের একটা বৃদ্ধ মানুষ গেছে চিকিৎসার জন্য, তার 5-7টা দিয়েছে, টেস্ট দিয়েছে, জানে যে এতগুলো লাগবে না,
তারপরেও যখন ফলাফলে এসেছে তখন ওষুধ লিখেছে ওই কোম্পানির, যে কোম্পানি তাকে টাকা দেয়, ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তাহলে এবার আপনার টাকার খবর কি? আপনি যে লাখ লাখ টাকা খরচ করলেন পড়ানোর জন্য, এবার আপনার কি অবস্থা?